গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর বিষয়ে একটি আপডেট আপনাদের জানানোর আছে। আপনারা সবাই জানেন অল্প কয়েকদিন আগে লেয়ার 1-এর পরীক্ষার ফাইনাল রেজাল্ট বেরিয়ে গিয়েছে এবং সেটা JBNSTS এর ওয়েবসাইট এবং বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ওয়েবসাইটে সেটা আপলোড হয়েছিল। আপনারা অনেকে রেজাল্ট চেক করেছেন। গতকাল রাতের থেকে অনেকে আমাকে মেসেজ করছেন যে হাওড়ার পাঁচলা ব্লকেরটা একটু খুঁজে দিন, মেদিনীপুরের কন্টাইয়ের একটা ব্লকের রেজাল্ট খুঁজে দিন, আমরা দেখতে পাচ্ছি না। রেজাল্ট বিভিন্ন সময় দেখা যায় না, কখনো কখনো এমন হয় যে সেই ব্লক থেকে কেউ পাস করেনি, যার জন্য কারুর নাম নেই। আবার এটাও হতে পারে কয়েকটি জায়গায় ব্লকের নাম চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য পাওয়া যাচ্ছে না। 3 নম্বর কারণ হলো যখন সার্ভার মেনটেনেন্সের কাজ চলে বা সার্ভারে পরবর্তী বিরাট একটা কন্টেন্ট আপলোডিংয়ের প্রস্তুতি চলে, তখন এরকম হয়। টু মেনি রিকোয়েস্ট বলে একটা পেজ দেখায়, কিন্তু ওয়েবসাইটে ঢোকা যায় না। অনেকে বিচলিত হয়েছেন, তারা আমাকে মেসেজ করেছেন। আমি তাদেরকে বলবো আপনারা বিচলিত হবেন না। আগামীকাল সোমবার বেলা 12টার পরে একবার ট্রাই করবেন, হয়তো তখন খোলা দেখতে পাবেন। এরপরেও যদি না খোলে তাহলে আরও একদিন দুদিন অপেক্ষা করবেন, ওয়েবসাইট ঠিক খুলে যাবে, কোনো চিন্তার কারণ নেই। আপনারা প্রিপারেশান নিতে থাকুন লেয়ার 2-এর, বেশি বেশি করে প্র্যাকটিস করুন। অনেকে 50%-এর ওপর নম্বর পেয়ে লিস্টে নাম উঠেছে অনেকের। লেয়ার 2-তে কিন্তু কম্পিটিশান আরও অনেক বেশি টাফ, সেখানে 95-90%-এর উপরে নম্বর তুলতে হবে, তা না হলে লেয়ার 3-তে যাওয়া যাবে না। এখানে যে কম্পিটিশানগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেরাদের মধ্যে থেকে সেরাকে বেছে নেওয়ার কম্পিটিশান। সুতরাং প্রিপারেশানটা সেইভাবে হবে, ওয়েবসাইট ঠিক খুলে যাবে, আপনারা বিচলিত হবেন না। আমি লক্ষ্য করেছি গতকাল রাত থেকে এই প্রবলেমটা হচ্ছে। এর আগেও একবার এই প্রবলেম হয়েছিল, যখন লেয়ার 1-এর প্রভিশনাল অ্যান্সার কি এবং ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করা হচ্ছিল। যেদিন প্রকাশ করা হয়েছে তার আগের দিন রাতেও ঠিক একই অবস্থা হয়েছিল, ওয়েবসাইটে ঢোকা যাচ্ছিল না। এবারও সেরকম ধরনের কোনো বড় কাজ হচ্ছে, হয় সার্ভার মেনটেনেন্সের কাজ চলছে, না হয় কোনো কিছু আপলোডিংয়ের কাজ চলছে।